তেন্ডুলকারের বাবা যদি বলতো, সচিন বাবা তোকে খেলতে হবে না, এই তো ফালতু খেলে কি হবে, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ। সহপাঠ্যক্রমিক কার্যাবলী তাহলে প্রথম কি হলো, দৈহিক, দ্বিতীয় হলো সৃজনাত্মক, আর 3 নম্বরটা কি হবে, 3 নম্বরটা হবে সামাজিক, যেটা আজকে যেটা মানুষের খুব জানা উচিত। আজকে এখন তোমাদেরকে আমি 11 ফার্স্ট সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের এবং যারা কলেজে আছো, কলেজের সিসি পেপারের এমডিসি কোর্সের সিসি পেপারের এডুকেশনে কলকাতা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি সবে দিয়ে এটা মোটামুটি আছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী, সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে আমি সেটা বলবো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ, এইটুকুন আমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য কি, শিশুর সার্বিক বিকাশ। শিক্ষার উদ্দেশ্য কি, শিশুর সার্বিক বিকাশ। সার্বিক বিকাশ বলতে কি বোঝায়, তার দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, বৌদ্ধিক সর্বদিকের বিকাশ। কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে, শ্রেণীকক্ষের 4 দেওয়ালের মধ্যে যেখানে পুঁথিগত বিদ্যা আমরা প্রদান করি, তার দ্বারা শিশুর সার্বিক দিকের বিকাশ হয় না। হয়তো বৌদ্ধিক, মানসিক দিকের বিকাশ হলেও তার দেহগত, সামাজিক শিক্ষার জন্য 4 দেওয়ালের বাইরে প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে সমাজের মধ্যে লেখাপড়া করাতে হয়, জানতে হয়। অতএব যে শিক্ষা শ্রেণীকক্ষের বাইরে প্রদান করা হয় তাকে বলা হয় সহ পাঠ্যক্রমিক শিক্ষা। পূর্ব দিকে এর নাম ছিল বহির পাঠ্যক্রম। বহির পাঠ্যক্রম কথাটা এর গুরুত্বকে কমিয়ে দেয়, এই জন্য বর্তমানে একে বলা হয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। কি বলা হয়, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অনেক ভাগ আছে, আমি মোটামুটি 3 ভাগে এটাকে ভাগ করতে পারি। সেটা হচ্ছে দৈহিক, দৈহিক দিক মানে খেলাধুলা, প্রাণায়াম, ব্যায়াম, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্রতচারী, এগুলো করলে কি হয়, আমাদের দেহগত, দেহগত বলতে অস্থি, মজ্জা, পেশি এবং আমাদের দেহের ভেতরের বিভিন্ন গ্রন্থি, এছাড়াও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কার্যকরী হয়। তার মানে যেটা 4 দেওয়ালের মধ্যে নয়, নিশ্চয়ই খেলাধুলা 4 দেওয়ালের মধ্যে হবে না, প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে হবে, এই জন্য নাম কি, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দেহ সঞ্চালনমূলক কার্যাবলী, যার মধ্যে খেলাধুলা, প্রাণায়াম থাকে। দ্বিতীয় নম্বর, যার দ্বারা নতুন সৃষ্টি করা যেতে পারে, সৃজনাত্মক কার্যাবলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সৃজন মানে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি বলতে বোঝায় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে। কেউ ভালো নাচতে পারে, কেউ গাইতে পারে, কেউ ছবি আঁকতে পারে। তাহলে এই কাজগুলো অবশ্যই শ্রেণীকক্ষের মধ্যে হবে না, এই কাজগুলো শ্রেণীকক্ষের বাইরে হবে। অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে যে কাজগুলো হবে, যে কাজগুলো শ্রেণীকক্ষের বাইরে ছেলে মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করবে, তাকে আমরা অবশ্যই শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলবো, তাকে আমরা বলবো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দ্বিতীয় অংশ, সৃজনাত্মক কার্যাবলী, যার দ্বারা শিশুর মনের মধ্যে থাকা বিভিন্ন প্রতিভাকে আমরা খুব সহজে উন্মোচন করতে পারবো। তাহলে এই কার্যাবলীগুলো অবশ্যই শ্রেণীকক্ষের মধ্যে হবে না, এই কার্যাবলী কোথায় হবে, শ্রেণীকক্ষের বাইরে। শ্রেণীকক্ষের বাইরে যে কার্যাবলীগুলো হবে তাকে আমরা কি বলবো, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে তুমি একবার সবাই মিলে কল্পনা করো, সচিন তেন্ডুলকারের বাবা যদি বলতো, সচিন বাবা তোকে খেলতে হবে না, এটা ফালতু খেলে কি হবে, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ। তাহলে সচিন তেন্ডুলকার অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারত, কিন্তু তিনি যে লেভেলে ফেমাস,
তিনি যে জন্য সারা পৃথিবীতে পরিচিত, তিনি কি সেটা হতে পারতেন? তাহলে তার সহপাঠ্যক্রমিক কার্যাবলীটাই তার জীবনধারার বা পরিচিতির, তার রোজগারের, তার বৃত্তির মাধ্যম হয়ে উঠল। এইভাবে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দ্বারা ছেলে মেয়েদের বৃত্তি বা রোজগারও সম্ভবপর হয়। যাই হোক, 3 নম্বর সহপাঠ্যক্রমিক কার্যাবলী। সামাজিক বলতে আমরা কি বুঝি? যে কার্যাবলীর মাধ্যমে শিশুর সামাজিক জ্ঞান, আমরা সমাজবদ্ধ জীব, আমরা ব্যক্তি মানুষ নয়, আমরা সমাজের মধ্যে থাকতে চাই। তাহলে সমাজবদ্ধ জীবের যা কর্তব্য, সমাজের জন্য মঙ্গল কার্য করা, তাই ছাত্ররাই যারা হচ্ছে স্বনিয়োজিত প্রচারক, স্বনিয়োজিত সমাজ সংস্কারক, যারা সমাজকে পথ দেখায়, যারা সমাজের বিভিন্ন পরিবর্তনে, বিপ্লবে, বিদ্রোহে প্রথম সারিতে নেমে আসে, তারা কারা? ছাত্রছাত্রীরা। তাই ছাত্রছাত্রীদের সঠিকভাবে শিক্ষা দেবার অন্যতম উপায় হলো তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, সামাজিক জ্ঞান বিকশিত করা। এর জন্য কি করা হয়? বৃক্ষরোপণ উৎসব হয়। এর জন্য কি হয়? রক্তদান শিবির হয়। এর জন্য কি হয়? জন সচেতনতামূলক প্রচার প্রসার হয়। এই কাজগুলো কিন্তু শ্রেণীকক্ষের বাইরে হয়, যার দ্বারা সামাজিক জ্ঞান, সামাজিক বোধ বিকশিত হয়। তাই একেও বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তাহলে সহপাঠ্যক্রমিক কার্যাবলী 3 প্রকার। একটা হচ্ছে দৈহিক, দ্বিতীয় নম্বর হলো সৃজনাত্মক, 3 নম্বর হলো সমাজ সেবামূলক। তাহলে এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, সংজ্ঞা ভালো করে কেউ মুখস্থ করবে না। কোনো ক্লাসে একাডেমিক সেকশনে কেউ মুখস্থ করবে না, সবাই টপিকটাকে উপলব্ধি করবে, টপিকটাকে বুঝবে, টিচারের পড়াগুলোকে বুঝবে, বাড়িতে টেক্সট বুক পড়বে, নোটস নেবে, টেক্সট বুক পড়বে এবং টিচারের কনসেপ্টটা বুঝবে, তিনটেকে পাইলিং করে, তিনটেকে মিক্সিং করে নিজের মতো করে লিখবে। সেটা হচ্ছে ইওর নোটস। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করলে আমি নোটস দিয়ে দেবো, কিন্তু সেটা আমার নোটস, তোমাদের নোটস নয়। তোমাদের নোটস কোনটা? আমার নোটস বা পৃথিবীর যে কোনো মানুষের নোটস, বই, টিচারের পড়ানো, তিনটাকে মিক্সিং করে নিজের চিন্তায় সৃজন, সৃষ্টিকে বলা হয় নোটস। তাহলে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য, এটা অবশ্যই শ্রেণীকক্ষের বাইরে হয়, শ্রেণীকক্ষের মধ্যে নয়। দ্বিতীয় নম্বর, এটা মোটেই জন্মগত নয়, এটা অর্জিত, কারণ এটা জন্মানোর পর আমরা অর্জন করতে হয়। 3 নম্বর, এর দ্বারা পুঁথিগত বিদ্যার বাইরেও সামাজিক, মনস্তাত্ত্বিক, বৌদ্ধিক দিকের বিকাশ সম্ভবপর হয়। তাই এটা শিশুর সার্বিক বিকাশকে জাগ্রত করে। 4 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলী অনুশীলনযোগ্য, অনুশীলনের মাধ্যমে এটা বিকশিত হয়। 4 নম্বর, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারা পরিবর্তনশীল। সহপাঠ্যক্রমিক কার্যাবলী প্রকৃত অর্থে প্রতিদিন পরিবর্তন হয় সমাজের সঙ্গে, জীবনের সঙ্গে। আর কি? সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে শিশুর সার্বিক দিকের বিকাশ হয়। পড়াশোনাতে ভালো রেজাল্ট, ভালো এটা অবশ্যই দরকার, কিন্তু এর সঙ্গে সঙ্গে দেহ স্বাস্থ্য বিকশিত করতে হবে। সাধারণভাবে স্বাস্থ্য অনেক প্রকার। এক প্রকার স্বাস্থ্য হচ্ছে দেহগত স্বাস্থ্য, একটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। সবের বিকাশ করতে হবে, কারণ শিক্ষক তোমাদের আধ্যাত্মিক পিতা, শিক্ষক তোমাদের জ্ঞান বোধ মূল্য, জ্ঞান বোধ মূল্য দেখাবে। তোমাদের এই সময়টা হচ্ছে সিড টাইম, বীজ বপনের সময়। এখান তোমাদেরকে সমস্ত দিকের বিকাশের ধারাতে অনুধাবিত হতে হবে। এই তোমাদের সহপাঠ্যক্রমিক শিক্ষার সংজ্ঞা, সহপাঠ্যক্রমিক শিক্ষার প্রকারভেদ, সহপাঠ্যক্রমিক শিক্ষার বৈশিষ্ট্য। আমি জানি তোমাদের এমসিকিউ আসবে 11 ফার্স্ট সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছেলে মেয়েদের, কিন্তু যারা বিএ ক্লাসে আছো তাদের কিন্তু নোটস লাগবে। বড় প্রশ্ন হিসাবে আসতে পারে সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। বৈশিষ্ট্য 6 নম্বরের, প্রকারভেদ 6 নম্বরের। এর সঙ্গে আরেকটা প্রশ্ন হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর তাৎপর্য বা গুরুত্ব, সেটা নয় পরবর্তী ক্লাসে আলোচনা করা যাবে।
ধন্যবাদ।